সংসদে রাহুল গান্ধীর মাইক বন্ধের অভিযোগ। নেট ইউজিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে শুক্রবার সংসদের উভয় কক্ষে ব্যাপক হট্টগোল হয়েছে। লোকসভার এই ইস্যুতে আলোচনা চলাকালীন বিরোধী নেতা রাহুল গান্ধীর মাইক বন্ধের অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে লোকসভায় রাহুল গান্ধীর মাইক বন্ধ করার অভিযোগ তুলেছেন। গৌরব বলেছেন, রাহুল গান্ধী যে সময়ে হাউসে অনুরোধ করেছিলেন, আজ শাসক দল ও বিরোধী উভয়কেই একসাথে দেশের যুবকদের একটি বার্তা দেওয়া উচিত যে নিট এর কঠিন সময়ে আমরা তাদের সাথে আছি। কিন্তু এ সময় ক্ষমতাসীন দল মাইক বন্ধ করে তাদের কণ্ঠ দমনের চেষ্টা করে। আমরা নিট নিয়ে ইতিবাচক আলোচনা চাই এবং তাই যখন সরকার প্রত্যাখ্যান করেছিলেন, আজ আমরা সংসদের ভিতরে প্রতিবাদ করেছি। এই সংসদ সকলের এবং সরকারের উচিত নিটের বিষয়ে জবাবদিহি করা। কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা বলেছেন, আজ রাহুল গান্ধী লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সংসদে নিট নিয়ে শাসক দলের নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু ক্ষমতাসীন দল শুধু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, তার মাইকও বন্ধ করে দিয়েছে। এটি একটি ভালো ঐতিহ্য নয়। বক্তৃতা করার পূর্ণ সুযোগ দিতে হবে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্ডিয়া জোটের নেতারা। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিষয়টি নিয়ে আলোচনা করা হোক। স্পিকার ওম বিড়লা নিয়মের উদ্ধৃতি নিয়ে বলেছেন যে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় মুলতবি প্রস্তাবের নোটিশ দেওয়া হয় না। রাহুল গান্ধীকে সংসদীয় ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন যে আপনি বিরোধী দলের নেতা এবং তাই আপনি সংসদীয় ব্যবস্থা অনুসরণ করবেন, এটাই তার প্রত্যাশা। রাহুল গান্ধী বলেছে, বিরোধী দল এবং সরকারের পক্ষ থেকে আমরা দেশের শিক্ষার্থীদের একটি যৌথ বার্তা দিতে চেয়েছিলাম যে আমরা এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করি। তাই আমরা ভেবেছিলাম যে ছাত্রদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজ নিট নিয়ে আলোচনা করব। এরপর রাহুল গান্ধীর মাইক থেকে কোনো শব্দ শোনা যায়নি, যার জেরে বিরোধী নেতারা তোলপাড় শুরু করেন।